বলো হরি বলো ভাই, হরি বিনায়ে জগতে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনায়ে জগতে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনায়ে জগতে আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে হরি হরে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে। নামে দূর হয়ে যায় দুঃখ ক্ষুধা, নামে ভোগ ভরে যায় দুঃখ ঘুচায়। দূর হয়ে যায় দুঃখ ক্ষুধা, দূর হয়ে যায় দুঃখ ঘুচায়। জ্ঞানের বিকাশ জানের হৃদয় মাঝে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরে বলো রে, হরে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরে বলো রে, বলো রে হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই পাপে তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, পাতকের সাধ্য নয় পাপ করিতে না পারে। হরি বলো রে, হরি বলো রে, আস্তে 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 সবাই মিলে উলুধ্বনি হরি হরি বল। বাহ, মায়েরা, মায়েদের জোর বেশি, সবাই মিলে বলুন, আমার বাবারা যারা আছেন সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরে বলো রে। হরি বলো রে, কৃষ্ণ নামে যত পাপ হরে, বলে একবারে কৃষ্ণ নামে যত পাপে হরে, একবারে কৃষ্ণ নামে যত পাপে হরে, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, একবারে কৃষ্ণ নামে যত পাপে হরে। পাপের সাধ্য নাই তত পাপ করে, পাপের সাধ্য নাই পাপ করিতে না পারে। আমাদের এই কলিযুগে বাবা, আমাদের উদ্ধারের পথ কিন্তু একমাত্র এই হরিনাম। হরিনাম ছাড়া আমাদের উদ্ধারের কোনো পথ নাই। তাই তো মহাপ্রভু আমার সেই গোলকের বাঞ্ছিত ধন লুণ্ঠন করে এনেছেন আমাদের জন্য। হরিনাম ছাড়া আর গতি নাই। তাই তো মহাপ্রভু বলছেন, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, একবারে কৃষ্ণ নামে যত পাপে হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে, ব্রতকের সাধ্য নাই না পারে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি হরি বল। আস্তে 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 এইভাবে হরিনাম করতে 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 মহাপ্রভু আমার ভক্তদেরকে নিয়ে এলেন কোথায়? অগ্রদ্বীপ ধামে। অগ্রদ্বীপ ধামে এসেছে। আস্তে
আস্তে কথা নয় বাবা, অগ্রদ্বীপ ধামে এসেছে, সেখানে এসে আবার আগের দিনের মতো পুনরায় বললেন যে গোবিন্দ আমরা কোথায় এসেছি গো? বলে কেন প্রভু, আজকে আমরা এসেছি অগ্রদ্বীপ ধামে। বলে আজও এখানে তুমি সেবার আয়োজন করো, আমরা সবাই মধ্যাহ্ন সময়ে এখানে সেবা করি। তা গোবিন্দ ঘোষ আগের দিনের মতো আবারও পুনরায় সেবা করলেন, সেবার আয়োজন করলেন। সেবার আয়োজন করবার পর মধ্যাহ্ন সময়ে মহাপ্রভু এবং সকল ভক্তবৃন্দ সবাই বসে সেবা গ্রহণ করছে। সেবা হয়ে যাওয়ার পরে মহাপ্রভু বলছেন গোবিন্দ আমার সেবা তো হয়ে গেছে, আজও কি আমার মুখশুদ্ধি আছে তোমার কাছে? আমার সেবার অন্তে যে একটা করে মুখশুদ্ধি হরিত কি লাগে? বলে ও প্রভু আমি তো জানি। হরি নামে একবার বলো না, হরি হরি বল, হরি বল। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নামে জপয় বিরাম, এই নামে জীবনে সাধনা। হরি নাম, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনে সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনে সাধনা। একদিন তুমি চলে যাবে, ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ে এ সুন্দর নারে, এই বিষয় বাড়ে সুন্দর নারে, আর সব সঙ্গে যাবে না। হরি নাম, হরি নাম, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনে সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনে সাধনা, এই নামে জীবনে সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা। তাই গৌর হরি হরি বল, হরি বল। কি হলো আজকে মহাপ্রভু আমার আস্তে 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 কথা নয় না, এতক্ষণ ভজন হলো, এবার একটু লীলাটা মানে পালার বিষয়বস্তুটা বুঝতে হবে। সবসময় ভজন গাইলে কত গাইবে নাকি? তা আজ কি হলো মা, একটু করে ভজন হবে, আবার একটু লীলার বিষয়টা তো বুঝতে হবে নাকি? শুধু ভজন গাইলে হবে তাই না? তা আজ কি হলো, আজ যখন অগ্রদ্বীপ ধামে এসেছেন মহাপ্রভু, গোবিন্দ ঘোষকে বলছে, ও গোবিন্দ আজকে আমরা কোথায় এলাম গো?
বলে আজ আমরা অগ্রদ্বীপ ধামে এসেছি। বলে বেশ বেশ, আজ এইখানে সেবার আয়োজন করো, এইখানে মধ্যাহ্ন সময় আমরা সেবা পাবো। তা গৌরহরির কথা মতো গোবিন্দ ঘোষ আবার পুনরায় সেবার ব্যবস্থা করলেন। ভক্তরা যে চাল ডাল যা কিছু দিয়েছিলেন সবই তো তার কাছে আছে, তা সেইগুলি নিয়ে আবার পুনরায় সেবার ব্যবস্থা করলেন। এবং যখন সেবা করলেন মধ্যাহ্ন সময়ে, সেবা করবার পর মহাপ্রভু বলছেন, অন্তরে তিনি তো সবই জানেন, বলছে গোবিন্দ আমার মুখশুদ্ধি হরিত কি দাও। তখন গোবিন্দ ঘোষ হাসতে হাসতে বলছে, প্রভু আমি জানি আপনি কালও চেয়েছেন আর আজও চাইবেন, সেই জন্য আমি আগে থেকেই একটা সঞ্চয় করে রেখে দিয়েছিলাম। যেই না বাবা এমন কথা বললেন, তখন গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ, তুমি কি জানো না সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। সেই কারণে এই অগ্রদ্বীপ ধামে তোমায় আমি করিলাম বহিষ্কার, করিলাম বহিষ্কার। এমন কথা বলবেন না, আপনি আমায় বহিষ্কার করবেন না প্রভু। আর আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করে রাখিনি, আমি তো আপনার জন্যই এনেছি। এই ছোট্ট ভুলের জন্য আপনি আমায় বহিষ্কার করবেন না। আমি সেই অগ্রদ্বীপ থেকে এসেছি আপনার চরণের কৃপা পাবো বলে, আপনি আমায় বহিষ্কার করবেন না প্রভু। মহাপ্রভু কোনো কথা শুনছেন না, আসতে বাবা, মহাপ্রভু কোনো কথা শুনছেন না, বলছেন না, আমি যখন বলেছি এই অগ্রদ্বীপ ধামেই আমি তোমাকে বহিষ্কার করলাম, তুমি আজ থেকে আমাদের সঙ্গে যেতে পারবে না। যেই এমন কথা বললেন বাবা, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। যেই এমন কথা বললেন বাবা, আজ গোবিন্দ ঘোষ আস্তে আস্তে বললেন, প্রভু এই সামান্য অপরাধের জন্যে আপনি আমায় ছেড়ে আপনার সকল ভক্তকে নিয়ে আপনি আমায় ছেড়ে চলে যাবেন প্রভু। আপনি আমায় কৃপা করুন, আপনি আমায় শাস্তি দিন, কিন্তু আমায় ছেড়ে আপনি যাবেন না। এই বলে গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। মহাপ্রভু তো জানেন বাবা যে যদি গোবিন্দকে আমি এখানে না রেখে যাই, তাহলে অগ্রদ্বীপের যে লীলাটা আমি প্রকাশ করব কেমন করে। এই বলে গৌর হরি আমার ভক্তদেরকে নিয়ে চলে যাচ্ছেন। গোবিন্দ ঘোষ কাঁদিতে কাঁদিতে বলে, গৌর হে গৌর হে, গৌর হে, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হতে পারি, তাহলে এক পক্ষ কালের মধ্যেই তোমায় আবার আমার কাছে ফিরে আসতে হবে। এই বলে মহাপ্রভু আজকে চলে যাচ্ছেন। আর গোবিন্দ ঘোষ আজকে নয়নের জলে বলছে, হে গৌর, মেরা মন পান চিয়ে বলে, আরে ওরে বৃন্দাবন যাও, রোজকে লতা পাতা রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও, রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও। মেরা মন পান চিয়ে বলে, মেরা মন পান চিয়ে বলে, ওরে বৃন্দাবন যাও, রোজকে লতা পাতায় রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও, রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও। হরি 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 বল।
वृंदावन में महिमा प्यारे कोई ना जाने प्रेम ना गोरे मन मोहन के प्रेम नेते जाने वृंदावन में महिमा प्यारे कोई ना जाने प्रेम ना गोरे मन मोहन के प्रेम नेते जाने आ महिमा प्यारे कोई ना जाने प्रेम ना गोरे मन मोहन के प्रेम नेते जाने ब्रज गलियों में ब्रज गलियों में झूम झूम के तुझो के लौटा पाता है राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ निधुवन में जहाँ कनायरा रास रजाते हैं आप बजाते हैं निधुवन में जहाँ कनायरा निधुवन में जहाँ कनायरा रास रजाते हैं प्रेम भोजिया निबा बजाते हैं राधा संग ने कैसे बोलिया তোমার আওয়াজ কমে গেল সবাই মিলে হরি হরি বল राधा संग ने कैसे बोलिया मुन के तपन बुझाओ ब्रज के लौटा पाता है राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा 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 गाओ তা আজ গোবিন্দ ঘোষকে যখন বহিষ্কার করলেন তখন গোবিন্দ ঘোষ সেই গৌর হরিকে লক্ষ্য করে বলছে গৌর হরি তোমার লাগি আমি আমার গৃহ পরিত্যাগ করে আমি তোমার চরণে শরণ নিয়েছিলাম আর তুমি এই যৎ সামান্য ভুলের জন্য আমায় বহিষ্কার করে চলে যাচ্ছ আমায় একা রেখে তুমি চলে যাচ্ছ ও মায়েরা কেউ পায়ে হাত দেবেন না আমি বয়সে অনেক ছোট আপনাদের চেয়ে আপনারা আমায় আশীর্বাদ করবেন যাতে আপনাদের আশীর্বাদে আমি যেন জয় রাধে শ্রী গোবিন্দ বলে লীলারস মাধুর্য বর্ণনা করতে পারি আমার পায়ে হাত দেবেন না নিতাই গৌর হরি হরি বল হরি বল তা আজ কি হলো আগে কীর্তনটা হয়ে যাক কীর্তন হয়ে যাওয়ার পরে আপনারা যে যেমন পারবেন আমায় দেবেন আমি তো এখন আছি কীর্তনে বিঘ্ন মানে না করার যখন হয়ে যাবে তখন শেষে আপনারা আমায় দেবেন আমি অঞ্চল পেতে দাঁড়াবো নাকি এখন লীলার বিষয়বস্তুটা বুঝে নি ঠিক আছে ঠিক আছে
তা আজকে কি হলো মা, এই জায়গাটা কিন্তু লীলার মূল বিষয়বস্তু। যে আক্ষেপটা মানে গোবিন্দ ঘোষ তিনি ওই গৌর হরির চরণকে পাবে বলে, আস্তে 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 কথা নয় মা, এই যে মা আস্তে, হরি হরি বল। গৌর হরিকে পাওয়ার জন্যে গোবিন্দ ঘোষ নিজের গৃহ পরিত্যাগ করে গৌর হরির চরণে শরণ নিয়েছিলেন। আর আজ সেই গৌর হরি গোবিন্দ ঘোষকে ছেড়ে চলে যাচ্ছে। অন্তরের বেদনায়, অন্তরের কান্নায় গৌর হরিকে বলছে, গৌর হে, গৌর হে, আজ সামান্য ভুলের জন্য তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, আমায় একা রেখে তুমি চলে যাচ্ছ, আমার যে আর আপন বলতে কেউ নেই। গৌর হরি, সত্যই তুমি যদি ভক্তের ভগবান হও, ভক্তকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে ওই এক পক্ষ কালের মধ্যে তোমায় আমার কাছে আসতেই হবে, আসতেই হবে প্রভু, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আজ গোবিন্দ ঘোষ নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলে, ও গৌরে হরে, তুমি অমন করে যেও না চলে, এই ভক্তকে ছাড়িয়া। হরি হরি বল। অমন করে যেও না চলে, দাঁড়াও প্রভু, যেও না, ভক্তকে ছেড়ে। তুমি অমন করে যেও না চলে, আমারে ছাড়িয়া। অমন করে যেও না ছাড়ে, আমারে ছাড়িয়া। আমি তোমার চরণে নিলাম শরণ, যেও না আমারে আদাইয়া। হৃদয় করে আমায় ছেড়ে যেও না প্রভু, যেও না ছাড়িয়া, আমারে কাঁদিয়া। তুমি আমায় ছেড়ে যেও না চলে, চাহো পিছন তাকাইয়া। আমার ছেড়ে যেও না চলে, পিছনে তাকাইয়া। ওই ভক্ত তোমায় ডাকে প্রভু, ভক্ত তোমায় ডাকে প্রভু, আজ ভক্ত তোমায় ডাকে প্রভু। ওই ভক্ত তোমায় ডাকে প্রভু, যেও না আমারে তেজিয়া, আমারে ছাড়িয়া প্রভু, আমারে ছাড়িয়া প্রভু, আমারে ছাড়িয়া। গৌর হে, তুমি যেও না চলে, চলে আমারে একা রাখিয়া। যেও না, যেও না, যেও
তোমার চরণ পাওয়ার জন্যে আমি সেই অগ্রদেবী ধাম পরিত্যাগ করে আমি তোমার চরণে শরণ নিয়েছি। গৌর হরি ভক্তদেরকে নিয়ে চলে গেলে এদিকে যেই দিন থেকে গৌর হরির সঙ্গ ছাড়া হয়ে গেছে গোবিন্দ ঘোষ, সেই দিন থেকে তার আর কিছু ভালো লাগে না। অগ্রদীপবাসী তাকে ধরাধরি করে তাকে গৃহের মধ্যে নিয়ে গেলেন। একে একে দিন যেতে যেতে যখন 13 দিন হয়ে গেল, যখন 13 দিন অতিক্রান্ত হয়ে গেল, তখন গোবিন্দ ঘোষ ভাবলেন যে আমার এই জীবনকে আমি আর রাখব না। এই বলে গোবিন্দ ঘোষ কি করলেন, ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে এক পা করে সুরধনী গঙ্গাতে নেবে নিজের প্রাণ বিসর্জন দেবে বলে নেমেছে। কিন্তু ভক্তের ভগবান মা, ভক্ত যদি ভগবানের কারণে মারা যায় তাহলে ভগবান যে ভক্ত হত্যার পাপী হবে, ভগবান কি তা সইতে পারবে? আর ভক্তের জন্যই তো ভগবান। যদি গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করে তাহলে কাকে দিয়ে ওই গোপীনাথ মন্দির সেবিত করাবে? হঠাৎ দৈববাণী হলো আকাশে, গোবিন্দ গোবিন্দ। কে কে এমন করে ডাকে? কে তুমি? তুমি আত্মহত্যা করতে এসেছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? চলে যাও, তুমি এই মুহূর্তে গৃহে ফিরে যাও। একই এমন করে আমায় কে বলল? গৌর হরি নিজে স্বপ্নাদেশ করলেন। যেই না স্বপ্নাদেশ করলেন, গোবিন্দ ঘোষ বাবা মৃত্যুবরণ করলেন না, তিনি মরলেন না, তিনি পুনরায় গৃহে ফিরে গেলেন। এইভাবে যখন আরো 2 দিন কেটে গেল, 15 দিনের মাথায় গোবিন্দ ঘোষ যখন একাকিত্ব হয়ে কাঁদছেন, ভগবান মনে মনে ভাবলেন আজও যদি না আমি ভক্তের কাছে যাই তাহলে আমার ভক্তকে বুঝি আমি আর বাঁচাতে পারবো না। গোবিন্দ ঘোষ যেই না সুরধনী গঙ্গার তীরে নেমেছিলেন বাবা, একটা কালো কোষ্ঠী পাথর তার এই বুকের কাছে এসে বেঁধে গিয়েছিল। সেই কালো কোষ্ঠী পাথরটা তিনি মানে আবর্জনা ভেবে, পোড়া কাষ্ঠ মনে করে দূর করে সেই আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলেন। কিন্তু তিনি তো জানতেন না সেই পোড়া কাষ্ঠ নয়, ওটা হলো স্বয়ং পাথরের বিগ্রহ, সেটা হলো গোপীনাথ। নিতাই গৌর হরি হরিব। তাই কি হলো মা, যখন 15 দিন হয়ে গেল তখন গৌর হরি আবার ভক্তদেরকে নিয়ে আসছেন। কোথায়? গোবিন্দ ঘোষের বাড়িতে, গোবিন্দ ঘোষকে দেখা দেবে বলে। হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা এ জগতে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা এ জগতে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা এ জগতে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা এ জগতে আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে, আস্তে 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 সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল।
হরি বল 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 বল হরি 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 বল বল হরি বল হরি বল হরি বল বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে তাই গৌর হরি হরি বল। গৌর হরি পারিষদদেরকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ ঘোষের দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে। দ্বারের কাছে এসে দাঁড়িয়ে ডাকছে গোবিন্দ। মহাপ্রভুর ডাকের গতি শ্রবণ করে গোবিন্দ ঘোষ আজকে বাইরে এসে মহাপ্রভুকে বলছে, প্রভু আপনি এসেছেন, প্রভু ভক্তের ডাকে আপনি এসেছেন। গোবিন্দ, ভক্ত আমায় ডাকলে আমি কি না এসে থাকতে পারি? কতদিন যে তোমার ওই বদন আমি দেখি নাই, তোমার কথা আমার মনে পড়ে গেছে, তাই তো আমি ছুটে ছুটে এসেছি তোমার দ্বারেতে, তোমার ওই বদনখানি দর্শন করব বলে। গৌর হরি বলছেন, গোবিন্দ। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি যখন আপনাকে আবার ফিরে পেলাম, তবে আপনি আমায় কথা দিন, আপনি আমায় ছেড়ে আর যাবেন না। গৌর হরি বলছেন, আমি যে এ জগতে এই সংসারে এসেছি, আমি বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে নয়, আমি এই সমগ্র পৃথিবীতে হরিনাম প্রচার করতে চাই, যাতে কলির জীব হরিনাম ত্যাগ না করে, হরিনামকে আশ্রয় করে এই জগতের কলহ বিদ্বেষ সর্বনাশ করে, যাতে আমার গোবিন্দ চরণে, গোবিন্দ স্মরণে তাদের যেন মন রতি হয়, সেই জন্যে আমি এসেছি। হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব এই জগৎ মাঝারে। হরি হরি। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চল মন গৌর দেশে যাব আমি। নদিয়ার পথে পথে, নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব আমি। কৃষ্ণ নামে পাগল হব আমি, হরে নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চল মন গৌর দেশে যাব ও আমি। কৃষ্ণ নামে পাগল হব আমি, হরে নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
পথে হরে নাম নিয়ে বুকে চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব। ও মায়েরা, আপনারা জেনে রাখবেন, আস্তে 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 বাজাও, জেনে রাখবেন এই যে চৈতন্য মহাপ্রভুকে যারা আপনারা এই যে মহাপ্রভু যে গুণকীর্তন আমরা আস্বাদন করছি, নিতাই গৌর হরি হরি বল হরি। জয় রাধেশ। এই যে মহাপ্রভু আস্তে আস্তে এই যে মহাপ্রভুর গুণকীর্তন আমরা আস্বাদন করছি, এই চৈতন্য মহাপ্রভুকে আপনারা কিন্তু আপনারা কারা কারা পুরীধামে গেছেন হাত তুলুন। শ্রীক্ষেত্র পুরীধাম, বাহ, অনেকেই গেছে। তাহলে ওই যে পুরীধামে যে জগন্নাথ দেবের মূর্তি বা যে জগন্নাথ মন্দির, ওই মন্দিরের মধ্যে যে জগন্নাথ বিগ্রহ, ওই জগন্নাথ বিগ্রহ যারা যারা দর্শন করেছেন আপনারা জানবেন যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপকে আপনারা দেখে ফেলেছেন। নিতাই গৌর হরি হরি গৌর। কেন না বলি, যখন ভগবান শ্রীকৃষ্ণ জরাব্যাধের হাতে মানে জরাব্যাধের তীরে যখন তিনি দেহ ত্যাগ করলেন, আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আমাদের হিন্দু যারা যারা আছেন, যদি কেউ মারা যায় তাহলে আমাদেরকে দাহ করতে হয়, তাই না বাবা? আমাদেরকে পুড়িয়ে দিতে হয়, মরার সাথে সাথে দেহটাকে পুড়িয়ে দিতে হয়। কিন্তু যারা বৈষ্ণব আছে তারা যখন মারা যায় তাদের দেহটাকে সমাধিস্থ করে দেওয়া হয়, তাদের কিন্তু পোড়ায় না। তা ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন, সেই জন্যে যখন জরাব্যাধের তীরে তিনি আক্রান্ত হয়ে মারা যান, তখন ওই যদুকুল বংশধরগণ তারা ভগবান শ্রীকৃষ্ণর দেহের অন্তিম সৎকার করেছিলেন, মানে তারা ভগবান শ্রীকৃষ্ণকে পুড়িয়ে দিয়েছিলেন। আর মায়েরা আপনারা জানেন, বাবারা, মানুষ কিন্তু মারা গেলে মানুষকে যখন পুড়িয়ে দেওয়া হয় তার শরীরের সব কিছু পুড়ে যায়, কিন্তু পড়ে না একটা জিনিস, একটা বস্তু। সেটা কি বাবা? সেটা হলো নাভি কুণ্ডল। বাবা ঠিক বলেছি। শাখা দাহে দেখা দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কৃষ্ণ শাখা দাহে দেখা দেখা দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাতে গো মালা। কৃষ্ণ শাখা দাহে দেখা দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাতে গো মালা।
শাখা দাও দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা কৃষ্ণ শাখা দাও দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা করো চলো না বলে কেন বুঝো না করো চলো না ও হে শ্যামকালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা সব পেয়েছি তোমায় রাঙা চরণে তুমি ছাড়া কে আছে গো রাধা রানী জীবনে মন প্রাণ সব পেয়েছি তোমায় রাঙা চরণে তুমি ছাড়া কে আছে গো রাধা রানী জীবনে কেন বুঝো না কেন বুঝো না করো চলো না কেন বুঝো না করো চলো না ও হে শ্যামকালা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা কৃষ্ণ শাখা হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা কৃষ্ণ শাখা দহে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা 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 রাধে 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 মায়েরা খুব আনন্দিত পেয়েছে মায়েরা আমি লীলাটা বিশ্রাম দিয়ে দিই লীলা চলাকালীন মানে শুরু করে যদি না লীলা সমাপ্ত করা হয় তাহলে এই যে এত সুন্দর একটা মহতী হরিবাসরের আয়োজন করেছেন আপনারা তাহলে এটা তো সম্পূর্ণ হবে না আমি লীলাটা সংক্ষেপে মিল করে দিই তারপর আবার ফের দু একটা করে নাচ হয়ে তারপর লীলা বিশ্রাম দেব মানে বন্ধ করে দেব হবে মা হবে হবে একটু দেরি করে হবে তা আজ কি হলো এবার আমার কথাটা শুনুন এবার বসুন সব জয়নি তাই সব বসুন মায়েরা ও মায়েরা তা সেই ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় বিগ্রহ যারা যারা আপনারা জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করেছেন মনে করবেন আপনাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য
আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপকে দর্শন করেছেন। কেন না, যখন ওই যদুকুল বংশধরগণ যখন ভগবান শ্রীকৃষ্ণের সৎকার করলেন, তার শরীরের সর্ব অঙ্গ পুড়ে গিয়েছিল, কিন্তু ওই নাভিকুণ্ডলটা পড়েনি। তা সেই নাভিকুণ্ডলটা নিয়ে একটা ঘটির মধ্যে দিয়ে ঘটিটা বুঝিয়ে মানে বন্ধ করে তখন ওই দ্বারকার সমুদ্রে থেকে যদুকুলধরগণ তারা ভাসিয়ে দিয়েছিলেন, মানে তর্পণ করে দিয়েছিলেন। তা সেই নাভিকুণ্ডলটা ভাসতে 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 এলো কোথায় না, শ্রীক্ষেত্র পুরী ধাম জগন্নাথ মন্দিরের ওই যে সমুদ্র রয়েছে, পুরীর সমুদ্রের তটবর্তীতে এসে ওই নাভিকুণ্ডলটি উপস্থিত হলো। যখন পুরীর সমুদ্রের কিনারায় এসেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ পুরীর সকল পাণ্ডারদেরকে স্বপ্নাদেশ করলেন। আস্তে আস্তে এক পাণ্ডারকে বললে আবার অপরজন বিশ্বাস করবেন কিনা, সেই জন্য তিনি সন্দেহ দূর করে সকলকে তিনি মানে নির্দেশ দিলেন, স্বপ্নাদেশ করলেন যে আমি এই সমুদ্রের তীরবর্তীতে ভেসে এসেছি, তোরা আমার ওই নাভিকুণ্ডলটা নিয়ে এই মন্দিরের বিগ্রহের মধ্যে, সেবিত বিগ্রহের মধ্যে ওই নাভিকুণ্ডলটা সমর্পণ কর, এবং আজ থেকে আমি এইখানে বসবাস করব। নিতাই গৌর হরি হরি বল। তা সেই জন্যে সেই নাভিকুণ্ডলটাকে নিয়ে ওই পাণ্ডারগণ তারা ওই জগন্নাথ দেবের মূর্তির মধ্যে তারা সমর্পণ করেছিলেন। আর আজও পুরীতে মা প্রতি 12 বছর অন্তর অন্তর একটি তিথি হয়, আর সেইটাকে নবকলেবরও বলা হয়। কখনো তিথির পেরে 17 বছর হয়ে যায়, 21 বছরও হয়ে যায়। কি হয় জানো মা, প্রতি 12 বছর বছর অন্তর ওই যে পুরানো জগন্নাথ মন্দির মানে মূর্তিটি রয়েছে, ওই মূর্তির মধ্যে থেকে নতুন বিগ্রহ তৈরি করে ওই পুরানো মূর্তির মধ্য থেকে প্রাণটা নিয়ে আবার ওই নতুন মূর্তিতে স্থাপন করা হয়। তাই সেই জন্যে সেই দিন থেকে ওই পুরী ধামে নবকলেবর আয়োজন করা হয়েছিল, আজও হয়। এমনকি এটাও জানা যায় যে পুরোহিত এই কাজটি করেন, মানে ওই জীবনকে পুনর্দান করেন, তিনি নাকি 2 মাসের মধ্যে প্রাণ ত্যাগ করেন। আজও কথা কথিত শোনা যায়, কতটা বাস্তবতা সেটা জানি না, যাই হোক। তা সেই জন্যে সেই চৈতন্য মহাপ্রভু তিনি হলেন সাক্ষাৎ জগন্নাথ। তাই সবাই মিলে আসুন আমরা একটু জগন্নাথ দেবের আরাধনা করে নিই। সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে বলবেন, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। সবাই মিলে বলুন, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। জগন্নাথ